হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাব কুমিল্লা বুড়িচং। আজকে আমরা যাব একটা ফ্রিল্যান্সার টিমের পক্ষ থেকে। ওনারা ট্রলার নিয়ে নিছে সাথে। পানির কারণে যাদের পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না, ওনাদের লক্ষ্য তাদের পর্যন্ত ত্রাণগুলি পৌঁছায় দেবে। ওনারা কিন্তু প্রচুর পরিমাণ পণ্য নিচ্ছে, যা যা প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে সব নিয়ে নিছে। তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে আগে যাওয়া যাক। ভলেন্টিয়ার বাইরে এটা ডাইনে ঢুকবে। আমাদের একটু সাইড করে দেন। অটো একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সিএনজি ভাই চাপান। সিএনজি সরান। একটু সরো তুমি। যাইতে আমরা অন্ডারে। বাইকার বাইকটা একটু সরান, বাইকটা একটু সরান। আমাদের আজকের ভ্রমণটা খুবই ছোট, ঢাকা থেকে কুমিল্লা। এখানে ভলেন্টিয়ার ভাইরা আমাদের খুবই হেল্প করতেছে, গাড়িটা পাস করে দিচ্ছে। আর সামনে একটা শারীরিক প্রতিবন্ধী লোক, হয়তো উনি আমাদের এই ছোট জায়গাটা পাস করে দিতেছে, কারণ এখানে ছোট গাড়িগুলি প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি করতেছে, যেতে বাধা সামনে সৃষ্টি করতেছে। সেজন্য ওনারা আমাদের হেল্প করতেছে, আমরা যাতে সহজে যেতে পারি। আর ছোট গাড়ি পরিমাণ তো ভাই এখানে দেখা যায় প্রচুর পরিমাণ। এটা নিয়ে একটু পরে কথা বলি। আপনার হলো এখানে আসতে হলে যেভাবে আসতে হবে সেটা হলো ঢাকা থেকে প্রথমে কুমিল্লা রোড ধরে ক্যান্টনমেন্ট আসার পরে কুমিল্লা, তারপরে বামে কংসনগর নামের একটা জায়গা আছে, ওইখান থেকে ডানে আমরা ঢুকলাম মাত্র বুড়িচং রোড। এই রোডে আমরা হয়তো 10-15 কিলো যাব, বুড়িচং পর্যন্ত যাব না। তার আগে বাঁ দিকে একটা গ্রাম আছে, সেই গ্রামে প্রচুর পরিমাণ পানি, আমরা সেখানেই যাচ্ছি। আমাদের সামনে কিন্তু আরেকটা গাড়ি আছে বড়, সেটাতে ট্রলার আছে। সেই ট্রলারটা সামনে যে আনলোড হবে, যেখানে আর কি ত্রাণগুলো বিতরণ করা হবে সেইখানে। ভাইয়া একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখন একটা ব্রিজকে অতিক্রম করব। এই ব্রিজের নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটার বড় সড়ো একটা অবদান আছে বন্যার পিছে। আজকে কিন্তু ভাইয়া রৌদ্র প্রচুর পরিমাণ, যার কারণে পানি কিছুটা কমছে আগের তুলনায়। আমরা কিছুদিন আগে আসছিলাম এখানে অন্য একটা টিমের পক্ষ থেকে, তখন দেখছিলাম পানি একটু বেশি ছিল, কিন্তু তখন বৃষ্টি ছিল টানা কয়েকদিন। এখন কিন্তু রৌদ্রর কারণে পানি প্রচুর পরিমাণ কমছে, আশা করা যায় যে পানি অনেক শিগগিরই কমে যাবে। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, আজকে কিন্তু রৌদ্রর কারণে এখানকার ভিউটা দৃশ্যমান ভাই। ব্যস্ততার কারণে ভাইয়াটা অনেক স্পিডে ড্রাইভ করছিল। এই রাস্তায় এতটা স্পিডে ড্রাইভ করা উচিত না, কারণ রাস্তাটা যেহেতু ছোট। আর ত্রাণের গাড়ি তো ভাই প্রচুর পরিমাণ। নর্মালি এই রাস্তায় এত পরিমাণ গাড়ি চলে না, কিন্তু এখন চলতেছে, কারণ বললাম যে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসতেছিল, বাইরে থেকে আসতেছিল অনেকে দেখার জন্যে। সেজন্য ছোট গাড়ি, বড় গাড়ি আর ত্রাণের গাড়ি তো প্রচুর পরিমাণ, সেজন্যে আর কি একটু দেখে শুনে চলতে হবে আমাদের এই রাস্তাটায়। আমরা আরেকটা দিক লক্ষ্য করলাম, ত্রাণ দেওয়ার লক্ষ্যে কিন্তু মেয়ে ছেলে সম্মিলিতভাবেও আসছে গাড়ির মধ্যে। অনেক গাড়ির মধ্যে আমরা দেখছি। এই বিষয়টা আমাদের দৃষ্টিতে ভালো মনে হয় নাই, কারণ মেয়ে ছেলের মাঝখানে 3 নাম্বার জন যে থাকে সেটা হলো শয়তান। যাই হোক, এটা আমাদের চিন্তা, ওইটাও ওনাদের চিন্তা।
এই রাস্তাটা এমনিতেই ছোট, তার মধ্যে যদি একটা গাড়ি প্রবলেম দেয় তাহলে ভাই বুঝতেই পারছেন জটিল একটা সমস্যার সৃষ্টি হবে। যাই হোক, গাড়িটা নষ্ট হয়েছে, আমরা দাঁড়া আছি এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। এই গাড়ি থেকে ট্রান্সফার করতেছে অন্য গাড়িতে মাল। এটা নষ্ট হয়নি, পিছিয়ে ছোটো গাড়িটা নষ্ট হয়েছে, ওটা থেকে এটাতে ট্রান্সফার করতেছে। ওনাদের এই ট্রান্সফার করা শেষ, ওই গাড়িটা চাপা দেওয়ার পরে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি ভাই। এইখানে সমস্যা যেটা হয়েছে সেটা হলো স্থানীয়রা এখানে ধান রোদ দিছে শুকানোর জন্যে, আর ওনারা যেটা করছে শুরুতে আর শেষে লম্বা একটা জায়গা নিয়ে ধান রোদ দিছে ওনারা, শুরুতে আর শেষে কলা গাছ কিংবা গাছ এরকম কিছু একটা দিয়ে রাখছে যাতে কোনো গাড়ির চাক্কা ওনাদের ধানের উপর না যায়। সেজন্য আমরা ডান পাশে যাচ্ছিলাম, কিন্তু সিএনজিটা ভাই ডান দিক দিয়ে ঢুকা দেওয়ার পরে আমাদের টিম নামছে, নেমে বলছে, কিন্তু ওনাদের সাথে সিএনজি আলা চোটপাট দেখাইছে। তারপরে স্থানীয় লোক এলাকার যারা আছে তারা এসে সিএনজিকে গালমন্দ করে চাপায় দিছে। ভাই ত্রাণ কাজের জন্য আনছে, যাদের জন্য আনছে তারাই তো ঝগড়া করতেছে এনাদের সাথে। দেখা বিষয়টা খারাপ লাগছে খুবই। এখানে আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, যেটা ওইটা হলো এখন তো এখানে প্রচুর পরিমাণ যাত্রী, সেজন্য হয়তো এনারা দু একটা সিঙ্গেল বেশি মারার জন্য খুবই স্পিডে ড্রাইভ করছে, কোনো জায়গায় কোনো সময় নষ্ট করতে চাচ্ছে না। এই কারণেই আর কি এত ব্যস্ততা এনাদের। এই জায়গাটা একটু পাশ, সেজন্য এনারা গাড়ি থেকে ট্রলারটা নামায় পানিতে ভাসাবে এখানে। আশেপাশে যারা আছে তারা একটু হেল্প করি। কেউ নিচে হাত দিয়েন না, কেউ নিচে হাত দিয়েন না। ওই পাশে যারা আছে তারা আগায়। নৌকার তলে হাত না দেয়। ব্রেক, ব্রেক। ট্রলারটা পানিতে নামানোর জন্য যথেষ্ট পরিমাণ লোক ছিল না আমাদের টিমে প্রায় 30 থেকে 35 জন লোক। আর ট্রলারটা নামানোর কারণে যে জ্যামজটটা সৃষ্টি হয়েছে সেখান থেকে অনেক মানুষ আসছে এখানে, ওনারা আইসা কিন্তু সহযোগিতা করছে। অবশেষে ট্রলারটা পানিতে ভাসানোর কাজ শেষ আমাদের। অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলেই আসলাম। এখন এখান থেকে বামে হয়তো 4-5 কিলো ভিতরে যাওয়ার পরে একটা ঘাট পাবো, সেই ঘাট থেকে আর কি মালগুলি আনলোড করে ট্রলারে লোড করা হবে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখানে কিন্তু আমরা সামনে তাকালে দেখতে পাচ্ছি এখান থেকে অনেক গাড়ি আনলোড হচ্ছে। তারা বিভিন্ন নৌকা স্পিড বোটের মাধ্যমে এখানকার দরিদ্র মানুষদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে। এখানে একজন ভলেন্টিয়ার আমাদেরকে সাহায্য করতেছে গাড়িটা পাস হওয়ার জন্য। আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি বাপাশে আমাদের ট্রলারটা চলে আসছে আমাদের আগেই, ভিতরে গ্রামের রাস্তা ধরে। যাই হোক, এখন এখান থেকেই আমাদের গাড়িটা আনলোড হবে ট্রলারের মধ্যে। এই প্যাকেটগুলি লোড করার পরে এনারা কিন্তু পৌঁছে যাবে গ্রামের বিভিন্ন মানুষদের কাছে, যাদের পর্যন্ত ত্রাণগুলো পৌঁছায় না ওনাদের লক্ষ্য তাদের কাছেই আর কি ত্রাণগুলি পৌঁছে দেবে এনারা। এনারা কিন্তু দুপুরে যাওয়ার পর এখন আবার সন্ধ্যার পর আসছে, বাদবাকি যে প্যাকেটগুলি আছে সেগুলি নিয়ে যাবে ভাই। এনারা কিন্তু ত্রাণ সংগ্রহ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রচুর পরিমাণ কষ্ট করছে ভাই, সবাই এনাদের জন্য দোয়া করবেন।
ভাই সবশেষে একটা কথা বলতে চাই, যদি আমাদের পর্বগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর পেজটাকে ফলো দিয়ে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যাতে পরবর্তী ভিডিও আসলে আপনাদের সামনে চলে আসে। আর যদি আপনাদের ভিতরে কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলি দেখলে কি ভাই, আপনার এক্সপিরিয়েন্স বাড়লো, অভিজ্ঞতা বাড়লো, দেশ সম্পর্কে আপনি আরও ভালোভাবে জানলেন, দেশের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানলেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।